কলকাতার নাখোদা মসজিদের ইমাম সাহেব কি বলছেন শুনুন। जिस तरीके से पश्चिम बंगाल में मुसलमान नमाज रोजा त्यौहार मनाते थे, इसी तरह से सारा काम होगा, किसी तरह की कोई तब्दीली नहीं होगी। আর কয়েকদিন পরেই হচ্ছে আমাদের কুরবানি ঈদ বা বকরি ঈদ। সেই ঈদে মুসলমানরা কিন্তু রাস্তায় বরাবর নামাজ পড়ে আসছে, কারণ এদিন মুসলমানের সংখ্যা অনেক সংখ্যায় তারা নামাজ পড়েন এবং সেই মতো জায়গা হয়ে ওঠে না, এবং শান্তির সাথে প্রীতির সাথে ভালোবাসার সাথে সুশৃঙ্খল ভাবে যুগ যুগ পড়ে আসছেন। এখন নতুন করে বিজেপি সরকার পশ্চিমবাংলার বুকে, তাই সকলেই চিন্তায় ছিল নামাজ হবে কিনা। সেই জন্য প্রশাসনের সাথে ওনারা কথা বলেন এবং নাখোদা মসজিদের ইমাম সাহেব জানাচ্ছেন যে আমরা এই বছরও আগের মতোই নামাজ পড়বো, কোন রকমের কোনো সমস্যা ছাড়াই। আগে শুনুন। कुछ अफवाहें गर्दिश कर रही हैं कि लोगों को नमाज नहीं पढ़ने दिया जाएगा। अपील है कि आप हजरात बिल्कुल इत्मीनान के साथ रहें, किसी तरह की कोई परेशानी नहीं और किसी अफवाह पर ध्यान नहीं दें। দেখুন, এটা সেই বাংলা যেই বাংলায় রাস্তার এক সাইডে মসজিদ আর এক সাইডে মন্দির, যেই বাংলায় হিন্দু মুসলিম মিলে মিশে একাকার হয়ে বসবাস করে আসছি, যুগ যুগ বাস করে আসছেন। কিন্তু হঠাৎ করে সমস্যা তৈরি হয়, সেগুলো নষ্ট হচ্ছে কিছু রাজনৈতিক নেতাদের জন্য। সেই জন্যই এবার মানুষ চিন্তায় ছিল যে আগামী ঈদের নামাজ কিভাবে হবে। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে কোনো সমস্যা নেই, যেভাবে হয়ে আসছিল এবারও ঠিক সেইভাবেই হবে আমরা বলবো। এবং সরকারের কাছে একটি আবেদনও থাকবে, তা কি যে এমন আইন করা হোক, এমন কঠোর পদক্ষেপ নেওয়া হোক, কোন ধর্মের লোক যদি অন্য কোন ধর্মের লোকের প্রতি মানসিক নির্যাতন করে তাহলে 5 বছর জেল অথবা 5 লক্ষ টাকা 10 লক্ষ টাকা জরিমানা, এমন কোন আইন যদি করা হয়, শক্ত পদক্ষেপ যদি নেওয়া হয়, এটি রাতারাতি বন্ধ সম্ভব। সরকারকে বলবো এই নিয়ে ভাবার জন্য, এবং আমাদের জন্য সুখের খবর যেভাবেই ছিল সেভাবেই থাকবে।